সালাম নমস্কার, চলে এলাম আবার নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। আমি ফিরোজ আর আপনারা দেখছেন বেটার বাঙালি। তো আজকের আমাদের যে যাত্রাটা শুরু হতে চলেছে, যে আমাদের বাড়ি থেকে, আমার বাড়ি সালালপুর, বাড়ি থেকে মোটামুটি যে মাইথন যেটা বলে, মাইথন ঝাড়খণ্ড কিছু হবে তো ওইখানে। তো আমরা যাব গাড়িতে, আমাদের ফোর হুইলারে। তো আমাদের এখন বাজে সকাল 4:10। তো আমাদের বেরোবার কথা ছিল মানে 2:30টার সময়, কিন্তু একটা বিশাল কাহিনী হয়ে গেছে আজকে। তো ভোরবেলা চোর পড়েছিল, আমার সাথে আরেকজন ছিল সাহেব, তো ওকে ডেকেছিলাম, ও আসবে বলে আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে ছিল। তো ওকে ডাকার সাথে সাথে ও চলে এসেছিল, যে ওকে বলাই ছিল 2টোর সময় বার হবো। তো ওকে 2:30টার সময় ফোন করি, ও যখন চলে আসে তো তখন এসে আমাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। তখন আমাদের 6-7টা বাড়ি ছেড়ে একটা বাড়িতে মানে চুরি মতো হয়েছে, ওখান থেকে তারা খেয়ে একটা চোর আর কি এদের রাস্তা দিয়ে পালাচ্ছিল, আর ওকে দেখে ওখানে হঠাৎ থমকে গেছে, দিয়ে সাইড দিয়ে মানে চলে গেছিল। দিয়ে ও চিল্লেছিল চোর চোর করে। আমরা তো রেডি হয়েছিলাম জামা প্যান্ট পরে বেরোবো বলে, 5-10 মিনিটের মধ্যেই বেরিয়ে যেতাম। তো তখন ওই চোর চামারি খুঁজতে 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 2:30 থেকে 4টে বেজে গেল। তো এবার আমরা বেরোবো 4টের সময়। আর মোটামুটি 197 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে, 4-4.5 ঘন্টা এস্টিমেট দিচ্ছে। আর এই যে আমাদের গাড়ি এখন চাপা দিয়ে আছে, চাপাটা তুলবো দিয়ে বার হবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, রাস্তায় যা কিছু পড়বে মোটামুটি সবকিছু শেয়ার করব, ঠিক আছে। আর এটা আমাদের যে একটা রোড ট্রিপ, যে রাস্তা কেমন না কেমন সবকিছু আপডেট দেবো, যে যারা মাইথন যাবেন তাদের উদ্দেশ্যে সবকিছু আপডেট পাবেন। তো ভিডিওটা দেখবেন, অনেক কিছু ইনফরমেটিভ ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আমরা বার হই। তো এখন আমরা এই বর্ধমান ক্রস করলাম সবে, আর এখনো দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট, আমাদের 118 কিলোমিটার, যেহেতু সময় লাগবে মোটামুটি। তো বর্ধমান ক্রস করেছি, এবার কোনো হোটেল থেকে দাঁড়াবো, ব্রেকফাস্টটা করে নেবো, সকালের নাস্তাটা যাকে বলে, এই আর কি ব্যাপার। আর রাস্তায় কিছুটা এরকম দৃশ্য, কুয়াশায় ভর্তি। তো আবার কোথাও দাঁড়িয়ে বলছি যা বলার, কোথায় দাঁড়াচ্ছি না দাঁড়াচ্ছি সবই বলবো। এখন ড্রাইভ করছি, ড্রাইভ করতে করতে কথা বেশি না বলাটাই ভালো। এমনি ফগি ওয়েদার, প্রচুর কুয়াশা রাস্তায়, তো সেই হিসেবে তো যা হবে আবার গিয়ে আমি দাঁড়িয়ে বলছি। তো আমরা চলে এসেছি মোটামুটি মাইথন ড্যাম্পে, আর এখন বাজছে 9:10। আমরা বার হয়েছিলাম 4:10-এ, 4:10 নয় 4:20-তে, আর মাইথন চলে এলাম 9:10। মাঝখানে আধ ঘন্টার উপর হোল্ড করেছিলাম এক জায়গায়। তো এখন ভিউটা কিছুটা এরম, সামনে এই যে কত সুন্দর পাহাড়, আর রাস্তা খুব সুন্দর এই যে। পুষ্পার গাড়িটা ধরবে, আমি তো ক্যামেরাটা অন করে রেখেছি, এখানে টর্চার প্রচুর হয়। পুষ্পার গাড়িটা ধরবে। প্রচুর টর্চার করে উল্টো পাল্টা দেখবি। Continue for 1.5 kilometers. ঢুকে গেছি আমরা মাইথনে, ঢুকে গেলাম। এই যে মাইথন ব্যারেজ। স্মৃতি চলে এলো মানে, আমরা ওই দ্বীপটায় গেছিলাম।
আমরা চলে এলাম মাইথন ফাইনালি। আর ড্যাম্পের এই গা দিয়ে যে রাস্তাটা আছে, রাস্তাটা এখন ড্রাইভ করছি, বেশ দারুণ লাগছে। এখানে নো পার্কিং লেখা আছে, তাই দাঁড়াচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি দেখতে দেখতে, ভিউ এনজয় করতে করতে। তো এটা ছিল আমাদের বাড়ি থেকে মাইথনের একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালোই লেগেছে। তো এরপর মাইথনের একটা ডিটেলস ভিডিও নিয়ে আসছি, যে এখানে কি কি অ্যাক্টিভিটি করা যায় না করা যায়, আর কি খরচা না খরচা সব কিছু শেয়ার করব। তার জন্য ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এই চ্যানেলে। আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দিয়ে টং করে, ঠিক আছে? তো ব্যাস এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি নিই বিদায়, টাটা, বাই।